হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি। ভেবেছিলাম আজকে একটু লেটে উঠবো, যে মেয়েরা বাড়িতে নেই, অতটা চাপ নেই সেই জন্যে। তো যাই হোক, কিন্তু কিছু করার নেই, সকালে তো আমাকে উঠতেই হবে। তো এটা হচ্ছে আমার ডেলি রুটিন, তো মেয়েরা বাড়িতে থাক আর না থাক। তো আমি সকাল সকাল উঠে পড়েছি, আর আজকে এখন কিন্তু বাজে প্রায় 6:10-15 হয়ে গেছে। হুম, তো উঠেছি তার কারণ তোমাদের দাদা যাবে ডিউটিতে, তো সপ্তাহে একদিন করে ডিউটি থাকে। আর এদিকে আমি দুধটা জাল করে তোমাদের দাদার জন্য হাফ দুধ নিয়ে এর থেকে চা মানে আর কি করে রাখছি। তো তোমাদের দাদা গেছে বাথরুমে ফ্রেশ হতে, আর আমি এদিকে তার মধ্যে করছি রুটি। তো রুটিগুলো আমার মেখে আর কি বেলাও হয়ে গেছে। আর এই যে কাকিমা দেখো কাপটা আর কি ভেঙে ফেলেছে। এটা কিন্তু আমার মেয়ের একদম শখের কাপ, মানে শখের জিনিস ভেঙে গেলে যে এতটা কষ্ট হয় কি বলবো। মানে জিনিসটা যেমনই হোক, ছোট হোক বা বড় হোক, একটা শখের জিনিস ভেঙে গেলে কিন্তু খুবই খারাপ লাগে। তো আমার মেয়ে দেখে যে কী বলবে, আমি সেটাই চিন্তা করছি। মানে ও এই কাপটাই চা খায়, আর একমাত্র আমি একটু খাই, তাছাড়া ও কাউকে মানে খেতে দেয় না, এরকম একটা ব্যাপার। আর এদিকে জল টলগুলো আর কি পাত্রগুলো রেডি করে রেখেছে, জল টল আনতে হবে কাকিমা আসলে। আর এদিকে দেখো, তো সূর্যি মামাও কিন্তু একটু একটু করে উকি দিচ্ছে। তো যাই হোক, চলো। বাইরে ঠান্ডা ঠান্ডা পরিবেশ, তার মধ্যে মাম্মার ঘরটাও আজকে রেডি হয়ে যাবে। তো তোমাদের দাদা বলছে যে সকাল সকাল বাড়ি চলে আসবো। তো এসে এই যে বস্তাগুলো কালকে মায়ের ওখান থেকে নিয়ে এসে তারপরে আর কি আজকে ঘিরে দেবে। তো চলো, ঘরটা রেডি হয়ে গেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। আর আমার মেয়েকে মনে হয় তোমাদের দাদা আলাদাই করে দিল, মানে মাম্মাকে কি আলাদা করে দিল সত্যি মনে হয়। মানে ঘর হয়ে যাচ্ছে, মানে মাম্মা তো বলছে আমি এখানেই থাকবো। তো ছোট মানুষ যেটা বোঝে সেটাই বলে। তো যাই হোক, চলো রুটিগুলো করি, আর ঘরটা কমপ্লিট হলে তখন দেখাবো। এদিকে কিন্তু আমি রুটিগুলো এই চাটুইতে বসিয়ে দিয়েছি। আর এই দেখো, মানে সদ্য কাঁচা দিয়েছি, দিয়েই তার মধ্যে আমি আর কি হাত দিয়ে নাড়াতে গেছি, তো গুটিয়ে গেছে। আর আজকে তো 3টে রুটি করেছি, মেয়েরা বাড়ি থাকলে একটু বেশি করা হয়। আর সেই জন্য বাড়িতে নেই, তো ওদের জন্য আর কি করতে হয়নি। তোমাদের দাদা খেয়ে যাবে দুটো, আর আমি একটা চা দিয়ে খাবো, তো তার জন্য 3টে রুটি। আর ওদিকে বসিয়েছি বেশ একটু তেজপাতা দিয়ে চা। তো দুধ চা, এটাই হবে তোমাদের দাদার সকালবেলা ব্রেকফাস্ট। তো মোটামুটি রেডি করে রেখেছি, তো একটা রুটি রেখে দেব, আর দুটো বেছে বেছে তোমার দাদাকে ভালো দেখে দিচ্ছি। সব কটা রুটি ফুলেছে, যেটা একটু গুটিয়ে গেছে কম ফুলেছে, তো কম ফোলাটা আমার জন্য রাখছি, আর বাকি দুটো তোমাদের দাদার। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো ব্রাশ করছি, আর এদিকে দেখো মানে বাইরের দিকটা আমি একটু দেখছি। মানে অন্যদিন তো ব্রাশ করি বাথরুমেই, তো আজকে ভাবলাম একটু বাইরে ব্রাশ করি। আর দেখবে সকালের টাইমটা ব্রাশটা নিয়ে বেশ একটু বাইরের পরিবেশটা দেখতেও বেশ সুন্দর লাগে। ব্রাশটা কমপ্লিট করে নিয়ে এই যে জামা কাপড়গুলো নিয়ে বাথরুমে ঢুকবো। এদিকে যে চাদর টাদরগুলো আছে দুটো, আমি একটা ব্যবহার করি, তোমাদের দাদা একটা ব্যবহার করে। তো জামা কাপড়গুলো কিন্তু আমি রাত্রে ভিজিয়ে রেখে সকালে কেচে দিই। তো যাই হোক, আর তার মধ্যে গিয়েছিলাম একটু ফোনের দোকানে, তোমাদের দাদার ফোনে ব্যালেন্স ছিল না। তো এই যে টমেটো নিয়ে এসেছি, যেহেতু টমেটোটা আমার সব তরকারিতে লাগে সেই জন্য। তো দেখো, এদিকে কিন্তু আমি কাচাকুচি করে ছাদে চলে এসেছি। আর হ্যাঁ, আমার কিন্তু মেলাও হয়ে গেছে। আর আজকে তো জল ভরা হয়েছে, তো আমার শাশুড়ির জন্যে আর শ্বশুরমশাইয়ের জন্যে। তো দুজনের জন্যে জল ভরা হয়েছে। মেয়েরা তো বাড়িতে নেই, মাম্মা থাকলে মাম্মার জন্য আর কি জলটা ভর্তি করা হতো। কিন্তু যাই হোক, ওরা আজকে বাড়ি চলে আসবে বিকালে। তো সকালে আসার কথা ছিল, আমার মাম্মা বলছে যে আমি বাড়িতে আসবো না। তো যাই হোক, এদিকে আমি ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি। আর অনেক আগেই কিন্তু আমি বাসি বিছানাটাও গুছিয়ে তারপরে গিয়েছিলাম কাচাকুচি করতে। তো এই যে ঘরটা গুছিয়ে রেখে গিয়েছিলাম বলে এসেই কিন্তু আমি ঝাড়ুটা লাগাতে পারছি। আর আমাদের এখানে যেহেতু ধুলো না, তো ঝাড় দিতে দিতে পুরো হাতে মানে ব্যথা হয়ে যায়, কি বলবো তোমাদেরকে। আর প্রথমে দরজার এই সাইড টাইডগুলো তোমরা দেখো কত পরিমাণে ধুলো বেরিয়েছে। তো যাই হোক, আমি প্রতিদিন কিন্তু এইভাবে আর কি একটু ঝাড়ু লাগিয়ে নিই, যাতে করে ধুলোটা না বেশি হয়। তো সেই জন্যে। আর ঝাড় দিতে গেলে প্রচুর কষ্ট হয়, মানে ধুলো টানতে টানতে দেখবে খুব কষ্ট হয়ে যায়। মানে আর কি বলবো, এত পার্কিংয়ে এত পরিমাণে গাড়ি যাতায়াত হয় সারাদিনে, তো সেই ধুলো আর কি সমস্তটাই বাড়িতে এসে পড়ে। ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে চলে এসেছি দুপুরে। আর আজকে দুপুরেও কিন্তু একদম তাড়াহুড়ো নেই, যেহেতু তোমাদের দাদা বাড়ি আসবে। আর ও যখন গাড়িতে থাকে তখন একটু রান্নার তাড়াহুড়ো লাগে, তো যখন বাড়িতে থাকে তখন আমি আর কি একটু ঢিলা দিই।
তো যাই হোক আজকে সকালে হবে তো এই যে কপির ঘেরো দিয়ে আলু ভাজা, এটা দিয়ে সকালে খাওয়া হবে। তো আমি ফুলকপি যতটা না ভালোবাসি তার থেকে বেশি ভালোবাসি কিন্তু এই কপির ঘেরো দিয়ে আলু ভাজা। তো এটা আমার খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। তোমাদেরকে আজকে একটা নতুন রান্না শেখাবো, মানে আমি নিজেও করব, তোমাদেরকে শেখাবো। তো তোমরা যে জানো ঠিক আছে, যারা জানো না তাদের জন্যে। তো তার জন্যে যেহেতু আজকে শনিবার, তো নিরামিষভাবেই করব। চাইলে কিন্তু এতে পেঁয়াজও দেওয়া যায়। তো এই যে 5 ফোড়ন দিয়ে আমি 4টে লঙ্কা দিয়ে দিয়েছি, 4টে কি 5টা, যে যেরকম ঝাল খাও সেরকমভাবে দেবে। আর এদিকে আমার যে আদা কোরানো আছে, এই যে দেখো পড়েই গেল, মানে এই যে আদা কোরানো আছে সেই আদার থেকে আর কি একটু পরিমাণ মতো আদাটাও দিয়ে দেবো। তো আদাটা দিয়ে আর কি আমি টমেটোটা দিয়ে দেবো। তো টমেটোটা বেশ একটু নাড়াচাড়া করে তারপরে দেব কিন্তু আমি আলুটা। তো আলুটা ওর সঙ্গে আর কি একটু ঢেকে ঢেকে ভাজা করব। তো এই যে টমেটোটা আমি এখানেই কেটে রেখেছি। মানে কি বলবো, সবটাই মানে আজকে উল্টোপাল্টা কাজ হচ্ছে আমার, না বলো? তো যাই হোক, যে যেমনভাবে কাজে অভ্যস্ত সেরকমভাবে। তো আমার যেহেতু চাকু আছে, তো আমি এখানে রেখে আর কি জায়গাটা মুছে আর কি টমেটোটা কেটে নিয়েছিলাম। তো যাই হোক দেখো, টমেটোটা দিয়ে আমি কিন্তু এবার আলুটা একটু ভেজে নেব। তো এতে পরিমাণ মতো একটু লবণও দেব, লবণ দিলে কিন্তু আর কি সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, সেই জন্যে। আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। তারপরে দেখো আমি ঢেকে দিয়েছি। তো আলুটা আমি ঢেকে ঢেকে ভাজা করবো। আর এদিকে তোমাদের দাদা কিন্তু বাড়ি চলে এসছে। বাড়ি চলে এসে এই যে দেখো ঘরে হাত লাগিয়ে দিয়েছে। মানে ওর এখন আমরা না সবাই একটা একটা করে কাজও বলছি, কিন্তু একটাই কথা যে আগে আমার মেয়ের ঘর করব, তারপরে গিয়ে আমি বাকি কাজ করব। তো যার যখন কাজ বলার থাকবে তো একটার পরে গিয়ে বলবে। মানে মাম্মা কী বলো তো, ঘুমের মধ্যেও আগের দিন আর কি বলছে যে পাপা আমার ঘরটা করলে না, সেই জন্য ওর পাপা এখন উঠে পড়ে লেগেছে মেয়ের ঘরটাকে রেডি করার জন্য। আর এই যে ঠাকুরের মিষ্টি দিয়েছিল আমার বোন, মানে ওদের ওখানে রক্ষা মায়ের পুজো হয়েছিল, তো বাবাকে একটু গালে দিয়ে দিল। আর বাবার তো হচ্ছে না, মানে সেই জন্য হাতটা ধুয়ে এসে তারপরে এই যে ঢাকনাতে যে মিষ্টিটা আছে ওটা খাবে। তারপরে গিয়ে আর কি ঘরটা কমপ্লিট করবে। আর আমি দেখো বাইরে ভাতটাও কিন্তু উপর দিয়ে দিয়েছি, দিয়ে এদিকে টমেটোটা দিয়ে বেশ ভালো করে নাড়ছি। তো এটা বেশ একটু ঢাকা দিয়ে দিয়ে করব। তারপরে চলো এর ফাইনাল লুকটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এদিকে দেখো আমি কিন্তু ডালটা করে ফেলেছি, ভাতটা করে ফেলেছি। আর ভাতটা একটু বেশি করেছি, মানে সকালের জন্য না একেবারে একটু করে রাখছি। করলে কি হয়, গরমটা করে বেশ শীতের, যেহেতু শীতের বেলা, তো এই ভাতটা আর কি গরম করলে আমাদের হয়ে যায়। আর এইদিকে দেখো আমি করছি গোটা গোটা আলু ভাজা, আর করছি টমেটো দিয়ে আলুর টক। তো এটা করেছিলাম, তারপরে তো তোমরা দেখলে যে আমি ভাজা করছি টমেটো আলু। তারপরে আমি আর কি ওতে জিরে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, একটু মিষ্টি দিয়ে। তারপরে এই যে বেশ মাখা মাখা হয়ে আসলো, একটু গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে এই রান্নাটা করে খেতে পারো, দেখবে অসম্ভব সুন্দর লাগবে। আর গরম গরম ভাতে এই জিনিসটা খেতে বেশ, বিশ্বাস করো, মানে একদম এক থালা ভাত তোমরা নিমিষেই খেয়ে নিতে পারবে, এটা আমার গ্যারান্টি। আর হালকা কিন্তু একটু টক টক ভাব লাগবে, তো তার জন্য কোনো অসুবিধা নেই, ভালোই লাগবে। আর এদিকে তো আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট। তো এই যে ভাজাটা একটু অল্প আছে করছি। আর তার মধ্যে এই যে গ্যাসের যে জায়গা টায়গাগুলো আছে সেগুলো তো প্রতিদিন আমি মুছি সুন্দর করে, তোমরা প্রতিটা ব্লগে আমার দেখো। তো যাই হোক, গ্যাস টাইসগুলো আমার মোছা কমপ্লিট। আর হ্যাঁ, এই যে কাপড় টাপড়গুলো আছে সেগুলো ভাবছি একটু সার্ফ দেব। তো প্রতিদিন দেবো দেবো করে না দেওয়া হচ্ছে না। তো এই যে আজকেও একটু মানে সব এক জায়গায় করে নিচ্ছি, তো দিয়ে দেবো। যাই হোক চলো, রান্না তো কমপ্লিট, ঢাকা দিয়ে বন্ধ করে দিলাম। আবার যখন খাওয়া হবে তখন একটু গরম করে নেওয়া হবে। আর এই যে দেখো ঘরের হচ্ছে চাল, তো চালটা বেশ আঁটো সাঁটো করেই করছে তোমাদের দাদা, করুক। তোমাদের দাদা কিন্তু এখনও হয়নি, মানে কি বলবো, একটা বড় ঘর বাঁধতেও যে এত সময় লাগে, আর তার থেকে মানে ছোট ঘর মনে হয় বাঁধতে আরও বেশি সময় লাগে। তো যাই হোক, ও কিন্তু বেশ সুন্দর করেই করছে ঘরটা, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য এতটাই লেট হচ্ছে। তো ভাবলাম আমার মানে আমি আর কি চানটা করে নিই। আর আমি যেহেতু টাইমের মধ্যে খাই, সেই জন্য তোমাদের দাদা বললো যাও তুমি চান টান করে আর কি খাওয়া দাওয়া করে নাও। তো আমার কিন্তু এখনও অনেক লেট হবে, তো সেই জন্যে। তো যাই হোক আমি চলে এসেছি, চলে এসে চান টান করে আমার কিছুটা কাচতে বাকি ছিল, সেই জামা কাপড়গুলো কেচে তারপরে আর কি
ছাদে মেলতে এসেছি। আর সকালে যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল, কালকের যে দুপুরের জামা কাপড় ছিল সেগুলো কিন্তু সব আর কি তুলে নিয়েছি। আর হ্যাঁ, ছাদে একটা মাদুর রেখে দিই, মানে আমার কী বলতো তুলতে সুবিধা হয়, নাহলে ওই জামা কাপড় নিচে পড়ে যায়, এটা খুব বাজে লাগে যেহেতু এত ধুলো। আর ছাদে তো আমি জুতো পরেই আসি, তার কারণ মানে পুরো পায়ের তলায় না ধুলো ধুলো হয়ে যায়। আর হ্যাঁ, মানে কি বলবো, দেখো এমনি তোমরা দেখলে বুঝতে পারবে যে আমার ভিডিওটা মানে ধুলোই কিন্তু পুরো কুয়াশা কুয়াশা মতো হয়ে যায়, এরকম একটা ব্যাপার। আর এই যে আগের দিন যে নাইটিটা নিয়ে এসেছিলাম, তো আমার শাশুড়ি মাকে বলতেই আর কি বলেছিলাম যে আপনার ছেলে এই দুটো কালার পছন্দ করছে না, বলছে পরে দেখো, যদি মনে হয় যে না খারাপ লাগছে তখন আর কি পাল্টিয়ে দিও। তো ভাবলাম তাই তো, একটু আছে যে কালে একটু পরে ট্রাই করে নিই। তো দেখলাম এই কালারটা পরে বেশ একটু ভালো লাগছে, তো সেই জন্য এই কালারটা পরেছি। আর যে পিত্তি কালার যে নাইটিটা আছে সেটা আর কি চেঞ্জ করব। ওটার সাইজেও একটু ছোট আছে, আর এটা একটু লং আছে। আর সুতির নাইটি যেহেতু ধুলে কিন্তু সুতো মরে যায়, সেই জন্যে তো ওটা গিয়ে আর কি চেঞ্জ করে অন্য নাইটি নিয়ে আসবো। তো কেমন লাগছে তোমরা জানিও তো। এই নাইটিটা পরে আমি এই প্রথমবার কিন্তু হাতা লম্বা নাইটি পরলাম। আর আমার হাতা লম্বা নাইটি পরার একটাই কারণ, আমার হাতে না প্রচুর কালো স্পট টাইপের পড়ে যাচ্ছে। তো সেই জন্যে আগে এরকম ছিল না, কিন্তু ইদানিং এরকম হয়ে যাচ্ছে। সেই জন্য ভাবছি এই নাইটি আর কি গরমের দিনেও পরবো। তো যতক্ষণ দুপুরে চান না হবে ততক্ষণ আর কি খুলবো না। কে বাড়ি এসছে দেখো, কে না, কে কে বাড়ি এসছে দেখো। আমার মেয়েরা বাড়ি চলে এসছে। আর এই যে বদমাইশ, এই দেখো, বাড়ি ছিল না, এই জিনিসগুলো খুব মিস করছিলাম। আর এই যে আমার মানাও বাড়ি এসছে, মাম্মাও বাড়ি এসছে। তো এই দেখো, আর দুষ্টুমি শুরু দেখো। তো বাড়ি এসছে, আর একটা ক্ষতি করে চলে এসছে বাড়িতে। ওর যে শুটা পরে পাঠিয়েছিলাম জুতো, সেটা আর কি হারিয়ে ব্যাস আমার গচ্চাটা লাগিয়ে চলে এসছে। মানে এই শীতকাল ভেবেছিলাম যে এই শীতকালটা আর কি চলে যাবে, আগে গত বছরই কেনা ছিল, আর এবছরটা এই শীতকালটা ব্যবহার করলে জুতোটা একদম পারফেক্ট হয়ে যেত। একটা হারিয়ে চলে এসছে, মানে মা ব্যাগ সামলাবে না আমার দুই মেয়েকে সামলাবে, ঘুমিয়ে পড়েছিল, তো একটা জুতো কোথায় পড়ে গেছে। এখন তোমাদের দাদা যাবে আর কি কাল 4টের সময়, তো যদি গিয়ে পায় তো পায়, নালে ব্যাস গেল। তো আবার কিনতে হবে। কি বলবো, সেই যখন একটু টান যায় না তার মধ্যে এরকম খরচা আমার থাকতেই থাকে। মানে কি বলবো, যখন মনে করি যে না এটা করলে একটু ঠেলে উঠতে পারবো, তারপরে গিয়ে আবার একটা খরচা লেগে যায়। তো যাই হোক, জুতো তো একটা কিনতেই হবে, যদি না পাওয়া যায়। তো পাওয়া যাবে না আশা করি, তোমাদের দাদা বলছে না পাওয়া যাবে না। তো যদি যায় তাহলে ঠাকুর ভরসা, এখন কি হয় জানি না। তো যাই হোক, এই যে দেখো, এই যে এটা খুলেছে, খুলে লিপস্টিক বের করে ওই যে ওই দেখো মাখছে, দেখেছো? ওই দেখো। আর হ্যাঁ, আজকে আমি কিন্তু এই লম্বা হাতা নাইটিটা পরেছি, তো কেমন লাগছে একটু কমেন্ট করো তো। আমার শাশুড়িমা বললো যে তুমি পরো, সব রকম কালারই তো পরো, তো এটাও পরো, দেখবে ভালো লাগবে। তো মায়ের কথা শুনে আর কি পড়লাম। আর তোমার দাদা, মানে আমি বলছি কেমন লাগছে, বলছে আমি জানি না। তো এই যে তোমার দাদার একদম অপছন্দ এই কালারটা, মানে যে দুটো কালার এনেছি সেই দুটো কালারই অপছন্দ। তো যাই হোক, আমার যেহেতু ঠান্ডা লাগছে তো এটা পরে নিলাম। আর কালকে যে পিত্তি কালারটা আছে ওটা গিয়ে চেঞ্জ করে আনবো, ওটা একটু হাইটে ছোট আছে তার জন্যে। তো যাই হোক, চলো এদের খাইয়ে দাইয়ে নিই। আর ভিডিওটা বড় করবো না, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে দিও। আর এদেরকে খাওয়া দাওয়া করিয়ে নিই, দুপুরে তো কেউ ঘুমায়নি, তো খাইয়ে দাইয়ে তারপরে নিজেও আর কি একটু শোবো। তো যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।